करुणीशं प्रणमामि तं सुरेशं लोकपालकं नमामि पुनस्तं सर्वतत्त्वमयं गुरुं पितुस्तु हृदये प्रभो आश्रयित्वचलासनं ॐ नमो दक्षिणामूर्तये श्रीगुरवे नमः। ॐ नमो भगवते परमानन्दाय नमो नमः। ओम परम ब्रह्मणे विद्महे परमात्मने धीमहि तन्नो गुरु प्रचोदयात्। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जगत गुरु आचार्य श्री श्री गुरु महाराज जी की हेलो। जगत गुरु आचार्य गुरु महाराज 71तम आविर्भाव दिवस की हेलो। आविर्भाव दिवस की 71तम आविर्भाव दिवस की हेलो। श्री श्री गुरु महाराज जी की हेलो। श्री श्री गुरु महाराज जी की हेलो। जगत गुरु आचार्य श्रीमद स्वामी परमानंद गिरी महाराज जी की जगत गुरु आचार्य श्री श्री गुरु महाराज जी की। কোনো মহামানব নন, ঈশ্বর নন, একটা খাঁটি মনের মানুষ। যে মানুষটি ধরা নামে এসে এমন একটা জায়গায় লীলা করলেন যেটা আক্ষরিক অর্থে বনগ্রাম। এই বনগায়ে তিনি বসে এমন একটা ডাক দিলেন যা প্রাণের সারা জাগালো গোটা ভারতবর্ষের প্রান্ত প্রান্ত লোকেদের। সেই সঙ্গে নরওয়ে, জার্মানি, ইটালি, ইংল্যান্ড এবং জার্মানি এই সমস্ত জায়গায় যখন বনগ্রামে যেতে গেলে বাস স্ট্যান্ড থেকে অর্থাৎ জামুই থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে বাসের উপর দিয়ে আর রাস্তায় যেতে হল। যাই হোক, আমরা বলছি যে এহেন পরমানন্দ
এসেছিলেন কেন? এসেছিলেন আমাদের আনন্দ দিতে। মানুষ জেনে কি মা না জেনে জীবনে চাই চাই আনন্দ, চাই বেঁচে থাকার সুখ, বেঁচে থাকার শান্তি, বেঁচে থাকার আত্মীয়। তিনি নিজেই প্রেমস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি সত্য স্বরূপ। এই যখন কোনো সৃষ্টি ছিল না, তিনি যখন একা ছিলেন, সেই সময়টা কোনোভাবেই জানা যায় না। শাস্ত্র কি সুন্দর ভাবে বলছে, আশি দিদম তমভূতম প্রজ্ঞা কমলক্ষণম অপ্রত্যক্ষম অবিজ্ঞম প্রসুদ্ধামে সর্বত। সবকিছু জ্ঞানের বাইরে, প্রজ্ঞানের বাইরে ঘুম ঘরে সূক্ষ্ম ছিল। সেই অবস্থার কথা কোনোভাবেই জানা যায় না, সেই অবস্থার কথা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না, সেই অবস্থার কথা কোনোভাবে প্রত্যক্ষ করা যায় না। কিন্তু তিনি ছিলেন। এবার তিনি ভাবেন যে আমি বহু হব এবং লীলা করব। এই যে লীলা করবো তার ভাবা, এই ভাবাটা আবার সুন্দর করে শাস্ত্রকারেরা বলছেন। তখন সেই অভক্ত ভগবান যখন ভক্ত হবে বললেন, তখন তিনি বহু হবেন বলে লীলা করবেন বলে এই সমভূত অবস্থা ধ্বংস করে সৃষ্টিতে প্রযুক্ত হলেন, সৃষ্টিতে নামলেন। অর্থাৎ হলো মহাতত্ত্ব, হলো আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। জলে শ্যাওলা আসলো, এই শ্যাওলা উত্তরিত হয়ে উদ্বর্তিত হয়ে শ্যাওলা লতা গুল্ম বৃক্ষাদিতে পরিচিত লাভ করলো। আর এলো পৃথিবী। পৃথিবী থেকে আস্তে আস্তে জলচর, উভচর, খেচর, এই উদ্বর্তন করে এলো মানুষ। মানুষের এসে মানুষ রূপান্তর অর্থাৎ বিবর্তন বন্ধ হলো বিবর্তন, কিন্তু শুরু হলো উদ্বর্তন মনে। কারণ মানুষ মন প্রধান, মনের উদ্বর্তন শুরু হলো। সেই পৃথিবীর যুগে, আদির যুগে মানুষের প্রয়োজনের জন্য বা জগৎ সৃষ্টি করে জগৎকর্তা জগতের জীব জগৎকে বেঁচে থাকার যাবতীয় উপকরণ তিনি জোগাড় করে দিলেন। যেমন ঘাসেরা, লতাগুল্মরা, বৃক্ষেরা তাদের বাঁচার জন্য সব কিছু জল মাটি থেকে পেয়ে যায়, তেমনি জীবকুল এবং মানুষ তাদের বেঁচে থাকার জন্য সব উপকরণ পৃথিবী থেকে, জগৎ থেকে পেয়ে যায়। কিন্তু আনন্দের উপকরণ, মনের উপকরণ, মনের উপভোগ সেটা কি করে পাওয়া যাবে? সেই জন্যে আস্তে আস্তে মনের বিবর্তন, মনের উদ্বর্তন, মনের উৎকর্ষতা এটা শুরু হলো। মানুষ আস্তে আস্তে মরপ্রধান হয়েও মনের মধ্যে তাদের জাগ্রত হতে শুরু করলো। আনন্দের উৎস কি? আমার আশার লক্ষ্য কি? আমি কেন বাঁচব? বাঁচার পরিবেশে কি হবে? এইটা করতে গিয়ে দিক মানে একদল বিজ্ঞানী তারা জগৎকে অনুসন্ধান করলো, জগৎকে নিরীক্ষণ করলো এবং জাগতিক যে বিজ্ঞান তা উন্নত হতে শুরু করলো। মানুষের স্বাস্থ্যে সমস্ত ব্যবস্থা তৈরি হলো। কিন্তু মানুষটা বাঁচবে কেন? অনেক স্বাচ্ছন্দ্য নিয়ে সে বাঁচছে, কিন্তু রোগ ভোগ শোক তাপ এই কিছু এড়াতে পারছে না। ফলে আত্মকন্দন শুরু হলো যে কোথা থেকে ভগবান তুমি দেখা দাও, তুমি এসো, আমরা কি করে আনন্দে বাঁচবো? বেঁচে তো আছি, কিন্তু রোগ কি এড়াতে পারছি, শোক কি এড়াতে পারছি, পাপ কি এড়াতে পারছি? বেঁচে থাকার আনন্দ করি। যুগে যুগে তারা আসতে থাকলেন। আর এই আশার আমার বিচারে শেষ লাভ হচ্ছে পরমানন্দ। কারণ মানুষ চাইছে কি? বেঁচে থাকার জন্য পরমানন্দ, পরমানন্দ থেকে বেশি
আর কি হতে পারে? আপনারা একটু খুঁজে ঘরের কাছে খুঁজে দেখবেন তো যে পরমানন্দের অধিক আর কিছু পার্থক্য আছে আমাদের নেই, বোধহয় পাবেন না। আর সেটার জন্য এই পরমানন্দ মাধব কি বলেন যে তোমরা জীবনের যে চর্যা, জীবনের যে কলা, সেইটা জীবন অভিনীত কাছে আগে রাখা প্রয়োজন। নিজেদের শরীরের ভাষা জেনে মনকে পড়ে আত্মজ্ঞ হওয়া। আত্মজ্ঞান হওয়া মানে ঈশ্বরকে জানা, তাকে দেখা, তাকে সম্ভব করা। আমাদের পরম আরাধ্য দেবতা গুরুদেব স্বামী পরমানন্দের ৭১তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। খুব মজার ব্যাপার, রায়নার মাটি বড় পবিত্র। কেন পবিত্রতা বলছি মানে আমার গুরুদেব স্বামী পরমানন্দ গিরি মহারাজ রায়না এসেছিলেন 1975 সালে। প্যান্ট শার্ট পরা একজন মানুষ চায়ের দোকানে উঠলেন, উঠে বললেন 1 কাপ স্পেশাল চা হবে। এই ছোট্ট একটি কথা। তখন রায়না হাসপাতালের ডাক্তার ছিলেন ডক্টর শঙ্কর গাঙ্গুলি। উনি, আমি, আমার পরম বন্ধু মিহির, সে আজকার নেই, প্রজ্ঞানন্দ। গুরুজি দেহ ছাড়ার পর সেও দেহ ছেড়ে দিয়েছে। কয়েকজন বসে আছি। এই ছোট্ট কথাটি এত মিষ্টি মধুর, যেন মনে হলো কানের ভিতর দিয়ে প্রবেশ করে আমার মন প্রাণকে উতাল করে দিল। প্রাণে প্রবেশ করলো ছোট্ট একটি কথা। অবাক হয়ে তাকিয়ে দেখছি মানুষটা কে। পরিষ্কার দেখতে পাচ্ছি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যীশু খ্রিস্ট। আমি প্রথম দেখেছি পরমানন্দকে খ্রিস্ট রূপে। খ্রিস্ট রূপে নয়, যীশু খ্রিস্টই আমি দেখছি। অবাক হয়ে তাকিয়ে আছি। তারপরে দুটো একটা কথা বললেন, বলে একবার তাকালেন, তাকিয়ে চলে গেলেন। জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গো, প্রথমে আপনি আগে করে কথা বলতাম, তারপর সমবয়সী, প্রায় আমারই বয়সী, প্রায় কেন একই বয়সী আমরা, মানে গুরুদেবকে তুমি বলতে আর কোনো দ্বিধা রইল না। উনি আমাকে তুই বলতেন, ভীষণ ভালো লাগতো। তো বলতাম, হ্যাঁ গো, তুমি এই কাজটা নিয়েছো কেন, কিসের জন্য? বললে, দেখ আমি তো নিইনি, মা বললে এটা কর। মা বলতে বিশ্বময়ী জগদম্বা, তাই করছি। আর আমার কোথায় কোথায় আমার সন্তানরা আছে যাদেরকে নিয়ে আমায় কাজ করতে হবে, সেগুলো কালেক্ট করছি। তাহলে এগুলো কালেকশন করাটাই হচ্ছে আমার কাজ, যার জন্যে কিছুদিন এই কাজটা করছি। আমি অবাক হয়ে তাকিয়ে বলছি, বাবা। তখন আমার স্মৃতিতে ভেসে উঠল একটা কথা, যে ঠিক এইরকম একটি মানুষ, মানে দেখতে ওই রকম কিন্তু বয়স্ক, বৃদ্ধ, চুল দাড়ি সব কিছু আছে। কার্তিক মাস, তখন আমার হয়তো 14 বছর বয়স হলো। সাইকেলে করে যাচ্ছেন, সাইকেলের হ্যান্ডেলে একটা ধানের শীষ ঝুলছে। আমি চলে আসছি, আমাকে ডাকলেন, খোকা শোনা। গেলাম, কি? ওই ধানের শীষ থেকে দুটো ধান হাতে করে নিয়ে রোগড়ে রোগড়ে আমাকে দেখাচ্ছেন যে দেখো, একটা ধানের ভিতরে দুটো চাল। অবাক হয়ে তাকিয়ে দেখছি একটা ধানের ভিতরে দুটো চাল। সেটা যখন আমার স্মৃতিতে এলো, আমি জিজ্ঞাসা করলাম যে ফকির রূপে তুমিই কি এসেছিলে? তখন একটু মুচকি হাসলেন, হেসে বললেন যে তোর তো জীবনের একটাই সমস্যা, পুরুষ আর প্রকৃতির দ্বন্দ্ব। আমি বললাম, হ্যাঁ।
পুরুষ এবং প্রকৃতি। মাঝে মাঝে তখনই মনে হতো কে ছোট কে বড়, পুরুষ আলাদা প্রকৃতি আলাদা। বিশ্বময়ের রূপ প্রকৃতি খেলাচ্ছেন, আবার পুরুষ রয়েছেন স্ট্যাটিক এবং ডায়নামিক। তা উনি বুঝিয়ে দিলেন, বলে এটা বোঝাবার জন্যই তখন তোর কাছে এসেছিলাম, তুই বুঝতে পারিস না। বলে পুরুষ আর প্রকৃতি, বলে দেখ একটা ছোলা, গোটা ছোলা, ছোলার খোসাটা যদি ছাড়িয়ে ফেলা হয় তাহলে দেখবি দুটো দানা পাওয়া যাচ্ছে না। বলে না ছাড়িয়ে ওইটাকে বোধে আনতে হবে পুরুষ এবং প্রকৃতি একই অঙ্গ, স্ট্যাটিক এবং ডায়নামিক। যেটা পরে বিবেকানন্দকে বলেছিলেন যে স্ট্যাটিক ইটসেলফ ইজ ডায়নামিক, ডায়নামিক ইটসেলফ ইজ স্ট্যাটিক।
ভীষণ ক্লান্ত, কাটিছে প্রহর, বহিছে ঝঞ্ঝা অশান্ত। স্তিমিত দীপশিখায় পড়িতেছে দীর্ঘশ্বাস, দোষিছে বিধিরে মানিয়া ভাগ্যের পরিহাস। ভাবনার বাসা পারি না ভাঙিতে, যাতনার পাশা হয় গো সহিতে। পরবাসী আর কত জ্বলি, আপনার ঘরে কবে নেবে তুলি। চকিতে চমকে দেখিনু একারে, অনবিল হাসি খুশিতে বকুল ঝরে। পশরায় উথলিছে আনন্দ ধারা, সুধারাম কে গো তুমি অথরা। সৌম্যজ্যোতি অপরূপ ছটা, হরিছে মন প্রাণ, একি লাবণ্য একি প্রখরতা। দুটি বাহু বাড়াই কহিলে, আয় ছুটে আয় হেথা। আমি পিতা, তোর সত্যিকারের পিতা। লুটিয়া পড়িনু চরণে তার, তোমারই খোঁজেছে হে মোর প্রাণের দোসর।
নাচ হয়ে গেছে ওর নাচ হয়ে তারপর শেষ করে নাচ হয়ে হবে আর মিঠুকে জানো মিঠুকে মিঠুকে জানটা সারা পাঁচ পারে সুন্দর দেখ হ্যাঁ সুন্দর হয়েছে সাঁওতালি নাচছে বুলিয়ে গুজে দিলি ফুল পরিয়ে দিলি দোকানেতে ঝুমকোলাতের দোল কালো চুলে হাত বুলিয়ে গুজে দিলি ফুল পরিয়ে দিলি দোকানেতে ঝুমকোলাতের দোল পরিয়ে দিলি দোকানেতে ঝুমকোলাতের দোল সূর্যায় নমঃ 2 অর্ধচন্দ্রাসন 3 হস্তপদাসন 4 নিডাউন